জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। আমি গেঞ্জি পরে আপনাদের সামনে আসার মানে হচ্ছে যে আমি এই এলাকার মেহমান না। আজকে থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা রাজি আছেন? বাঁশখালীর নাগরিকত্ব দিবেন আমারে? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আসলে এটা আমাদের দুঃখ। দেশ স্বাধীনের আজকে হয়ে গেছে 50 বছরের ঊর্ধ্বে, 55 বছর। একটু বৃষ্টি নামলে আমাদের ঘর বাড়িতে পানি ঢুকে পড়ে, রুজি রোজগার বন্ধ হয়ে যায়, মাছের ঘের পুকুর সব ভেসে যায়, আমাদের গরু ছাগল পশু এগুলা নষ্ট হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়। এক একটা বন্যা মানে বাংলাদেশের এক একটা দুঃখ। আর কিছু এলাকায় প্রায় প্রতি বছরই এটা লেগে আছে, এর কোনো সমাধান নাই। কেন থাকবে না? সমস্যা যেখানে, সমাধানও আছে সেখানে। যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল দেশপ্রেমিক কোনো সরকার দেশ চালায়, তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু আমাদের তো বছরের পর বছর লেগেই আছে। তার মানে কি? তার মানে হলো যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছেন। জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। এরা কারা? গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা বসে আছে, গ্রামের মেম্বার থেকে শুরু করে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, মন্ত্রী হয়েছে, যুগে যুগে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের সবাইকে আমি খারাপ বলছি না। কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের লুণ্ঠনের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমরা একটা সংগঠন, পার্লামেন্টে আমরা বিরোধী দল, অসুবিধা নেই। এই দেশ শুধু সরকারি দলের না, এই দেশ 18 কোটি মানুষের দেশ। বিভিন্ন আসন থেকে 90টি আসন থেকে জনগণ আমাদেরকে সংসদের ভিতরে দিয়েছে। সেখানে বসে বসে আঙ্গুল চুষার জন্য আমাদেরকে পাঠায় নাই, আমাদেরকে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য। যেখানেই জনগণের দুর্ভোগ, যেখানেই সমস্যা, আমরা গর্জন করে উঠব, আমরা গর্জন করেই যাব। হ্যাঁ, সরকার যদি কোনো ভালো কাজ করে তাতেও সমর্থন দেব, কিন্তু দেশের মানুষের ক্ষতি হবে আর বসে বসে চুপ করে থাকবো, এটা হবে না। আমি আজকে 2টি উপজেলা এ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছি, তা উপজেলার একটা অংশ, সব জায়গায় তো আর আমি যেতে পারিনি। আমি যেটুকু দেখলাম, মানুষ দারুণ কষ্টে আছে এবং তুলনামূলকভাবে বাঁশখালীর লোকেরাই বেশি কষ্টে আছে। এটা আমার বিবেক থেকে আমি বলছি, আমি যা দেখেছি, যা বোঝার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, সাতকানিয়াও বড় ধরনের ক্ষতিগ্রস্ত। পুরা চিটাগাং বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, 8টা বিভাগের মধ্যে অর্ধেক 4টাই সম্প্রতি বন্যায় দারুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি এখানে প্রথমে আসলাম কেন? আমার তো বাড়ি সিলেট বিভাগে। আমাকে অবশ্য লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি,
আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমিও তাই। ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যার যেখানে প্রয়োজন ট্রাক সেখানে চলে যায়। আমারও অবস্থা তেমন, যেখানেই জনগণের দুর্দশা দুর্গতি আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি ওখানে চলে যাব ইনশাআল্লাহ। আমি এখানে কেন এসেছি সবার আগে? কারণ আমি খোঁজ নিয়ে বুঝতে পেরেছি এই জায়গাটা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানেই আমাকে আগে আসতে হবে। আমরা কি করতে পারি? আমরা একটা সংগঠন, আপনাদেরকে নিয়েই আমাদের সংগঠন। আমরা ইতিমধ্যে আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত দিয়েছি, বিপন্ন মানুষের কাছে যান, তাদের প্রতি সহানুভূতি জানান, উদ্ধার কাজে অংশ নিন, যতটুকু পারেন তাদের কাছে আমাদের উপহার পৌঁছায় দেন। আমরা এটা রিলিফ বলি না। কিসের রিলিফ আবার? এরা আমাদের ভাই বোন। আমার ভাইয়ের বাড়ি থেকে আমি রিলিফ নিয়ে যাব নাকি? আমি তো উপহার নিয়ে যাব। সুতরাং যা আল্লাহ তৌফিক দিবেন এটা আমাদের উপহার। গরিব ধনী এখানে কিছু নাই। আমরা ধনীর বাড়িতে উপহার নিয়ে যাই না। বিপদে পড়লে সবাই সমান। আমরা এই জন্য যা পারি তাই করব। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তৌফিক দেন। 33 জন মানুষ শুধু এই বিভাগে মারা গিয়েছে, পাহাড়দোষী। ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের মাথাপিছু তাদের পরিবারের কাছে, এক পরিবারের 4 জনও হতে পারে, অসুবিধা নেই। 4 জন হলে প্রত্যেকের মাথাপিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ 50,000 টাকা করে আগামী 3 দিনের ভিতরেই তাদের কাছে পৌঁছানোটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সরকারকে অনুরোধ করব, আমরা তো একটা দল, সরকারের ট্রেজারি থেকে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করুন। এটি সরকারের দায়িত্ব। আমাদের এটা সুযোগ আর সরকারের এটা দায়িত্ব। এরপরে এই যে বন্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারো ঘর পড়ে গেল, কারো গবাদি পশু নষ্ট হলো, ক্ষেতের ফসল চলে গেল, মাছের ঘের ভেসে গেল। এগুলাকে সঠিকভাবে মূল্যায়ন করে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেয়, আমরা তাই দাবি করছি। এবং এইটাতে কোনো ডাকাত যেন হাত বসাতে না পারে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। জনগণের পাওনা যেন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে। আপনারা সজাগ থাকলে পৌঁছবে, আর আপনারা সজাগ না থাকলে কিন্তু ডাকাতরা মেরে খেয়ে দেবে। খেয়াল রাখতে হবে। আপনারা খেয়াল রাখতে পারবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি গেঞ্জি গায়ে দাঁড়ানোতে আপনারা মনে কষ্ট নেন নাই, লজ্জাও পান নাই, বরঞ্চ আপনাদের একজন হিসাবে কবুল করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। সুখের দিনে আসতে না পারি, দুঃখ কষ্টে যেন আপনাদের অংশীদার হতে পারে আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার শক্তি দিন। যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। তাদের পরিবার পরিজনকে আল্লাহ সবর করার তৌফিক দান করুন। আল্লাহ এলাকার উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলা তার বরকতের ফয়সালা দান করুন। যারা এসেছেন আমাদের এই কথাগুলো তার সাথে আমাদের সালাম আপামর জনগণের কাছে মেহেরবানি করে পৌঁছে দেবেন। অন্য ধর্মের যারা এসেছেন তাদের